সূরা কাউসার তিনবার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার তিনবার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যখন সঠিক নিয়ম আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আমলটি করুন। কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনার কাছে কিছু টাকা রাখতে হবে। খুচরা টাকা আপনি সামনে রাখবেন ঢেকে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিই। অনেক অন্য অপরাধ করেছি, জীবনে সব মাফ করে দিই। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে এভাবে, এরপরে সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি কবুল করুন। আমলকে কবুল করে নিন, সময়কে কবুল করুন, আর আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে সূরা পাঠ করবেন। পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন এবং টাকা কি করবেন। আগে সূরা বলে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী সৈশুদ্ধ করে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে যাবে টাকার মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার সময় প্রিয় ভাই, কতবার গুনি গুনি পাঠ করবে? তিনবার, 3টি ফু টাকায় দিবে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, যখন পাঠ করা হয়ে যাবে 2টি ফু দিবেন টাকায়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শেষ কি করবেন? টাকা, এই টাকাগুলো আপনি গরিব মিসকিনদেরকে দান করবেন। টাকাগুলো অন্য বেশি টাকার মধ্যে আপনি মিলিয়ে ফেলবেন। আপনি নিজেও খরচ করবেন নিয়ত করে। এরপরে যারা ক্ষুধার্ত, অসহায়, গরিব, তাদেরকে আপনি দান করবেন দেখে। নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে আপনি দান করবেন। এভাবে আপনি দান করলে কি হবে? আপনার রিজিককে রব্বি কারীম প্রশস্ত করে দিবেন। এত পরিমাণ অর্থ সম্পদ আপনাকে দান করবেন আল্লাহ, আপনি কল্পনাও করতে পারবেন না, খরচ করে শেষ করতে পারবেন না। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন, জীবনে শেষ হবে না। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীম এমন পরিমাণ আপনাকে দান করবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে।
শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।